একটা বিষয় বলতে লজ্জা লাগে, তবুও বিষয়টা বলতে হয়। আমাদের মতো কতিপয় ডাক্তারদের কারণে রুগীদের এত দুর্ভোগ। রুগীরা আইসিইউতে চলে যায়, আইসিইউ থেকে চিরতরে বিদায় নিয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এই আমাদের মতো কিছু চিকিৎসকের ভুল ভুল অ্যান্টিবায়োটিক দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি একটা রুগীকে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন ড্রাগ দিয়ে কিন্তু তাকে ট্রিটমেন্ট দিতে পারি। কথার কথা, ট্রিটমেন্ট দিতে পারি। তাকে আমি ওটা না দিয়ে একদম লাস্ট একটা ড্রাগ, যেটা আইসিইউতে ব্যবহার করা হয়, এরকমের কতগুলো ড্রাগের আমি নাম আগেই বলে ফেলি। যেমন মিরোপিনেম, কার্বাপিনেম, অক্সাজোলাডোনিন প্রিপারেশনের বেশ কিছু ড্রাগ আছে, হ্যাঁ, যেগুলো আইসিইউতে রুগীদেরকে ডক্টররা দিয়ে থাকে। এই ঔষধটা যদি ডক্টররা আগেভাগেই রুগীদেরকে সাধারণ একটু সংক্রমণে দিয়ে থাকে, এবং ওইটা যদি আস্তে করে যদি ওই ড্রাগটা রেজিস্ট্যান্স হয়ে যায়, তাহলে রুগীর তো আর দ্বিতীয় আর পথ আর খোলা রইল না। তো এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটাও বেশি বড় করব না, তবে আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে কিন্তু শুনবেন। এই আলোচনা থেকে অনেক কিছুই জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব অ্যান্টিবায়োটিকের অপব্যবহার। আমাদের মতন কতিপয় চিকিৎসকরাই কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্সের জন্য কিন্তু দায়ী। আমাদের কিন্তু দেখতে হবে যে না, এখানে অ্যান্টিবায়োটিকের দরকার নাই। আসলে অ্যান্টিবায়োটিকটা কি? অ্যান্টিবায়োটিকটা হলো জীবন রক্ষাকারী একটা ঔষধ, অর্থাৎ জীবাণুর বিরুদ্ধে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এমন একটা ওষুধ। এটাই আমরা অ্যান্টিবায়োটিক বলি। অ্যান্টি কথার অর্থ বিরুদ্ধে, বায়োটিক অর্থ জীবাণু। অ্যান্টিবায়োটিক মানে জীবাণুর বিরুদ্ধে কাজ করে। এখন কথায় বলে না যে মশা মারতে কামান দাগা, হ্যাঁ, এখন একটা মশা আমি একটা এভাবে থাপ্পড় দিয়ে মেরে ফেলতে পারি। এখন এখানে যদি আমি স্প্রে দেই, বিভিন্ন রকমের বিষ, বিভিন্ন রকমের স্প্রে আমি এখানে দেই, তাহলে এইটাকেই বলে মশা মারতে কামান দাগা। যেটা এমনি মারতে পারি, সেখানে এত কিছু করার দরকার নাই। এরকমের অ্যান্টিবায়োটিক একটা সময় ছিল না, তখনও কিন্তু মানুষ বেঁচে ছিল। প্রাকৃতিক কিছু নিয়ম নীতি মেনে চলে কিন্তু মানুষ বেঁচে ছিল। তখন তাদের ইমিউনি সিস্টেমটা কিন্তু ভালো ছিল। তখনও কিন্তু বর্তমান যেভাবে গণহারে মরতে আছে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের ফলে, এতটা কিন্তু মারা যাচ্ছে না। এরপরে যেমন বেশি দিন আগের একটা ঘটনা, উনিশশো উনিশশো আঠাশ সালে 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং, উনি কিন্তু সর্বপ্রথম প্যানিসিরাম গাছ থেকে কিন্তু, পেনিসিরাম ছত্রাক থেকে, বা গাছও বলতে পারেন, এই ছত্রাক থেকে কিন্তু প্রথম প্যানিসিলিন কিন্তু আবিষ্কার করেন। এটাই পৃথিবীর সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক। এই পেনিসিলিনের কতগুলো ভাগ আছে আমি নাম বলি। পেনিসিলিন জি সোডিয়াম, ফিনক্সিমিথাইল পেনিসিলিন, পেনিসিলিন বেনজাইল পেনিসিলিন, বেনজাথিন পেনিসিলিন, এরকমের অনেক নামে পেনিসিলিন পাওয়া যায়। এই পেনিসিলিনই কিন্তু ভালো ভালোভাবে চলছে। তারপর আসে এর পাশাপাশি বেশ কিছু আস্তে আস্তে ওগুলো রেজিস্ট্যান্স হওয়া শুরু করলো। চিকিৎসা বিজ্ঞানীরাও আরও কিছু ওষুধ আবিষ্কার করা শুরু করলো, যেমন সেফালোস্পোরিন। এটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ভালো কিন্তু রেসপন্স পাওয়া যাচ্ছে। আরও কিছু অ্যান্টিবায়োটিক আছে, ডক্টররা এখনও বলে থাকে অ্যামাইনো গ্লাইকোসাইড, এর থেকে ভালো একটা অ্যান্টিবায়োটিক হতে পারে না। জেন্টামাইসিন সালফেট, এর থেকে একটা ভালো অ্যান্টিবায়োটিক হতে পারে না। হ্যাঁ, তারপর আসে অ্যাজাইথ্রোমাইসিন, এটা একটা ম্যাক্রোলাইটিক। এই ম্যাক্রোলাইটিক ড্রাগও কিন্তু ভালো রেসপন্স দিয়ে থাকে। কিন্তু কিছু কিছু ড্রাগ আছে যেগুলো সরাসরি
আইসিইউতে ব্যবহার হবে, অপারেশন থিয়েটারে 11th আওয়ারে ব্যবহার হবে। এই ড্রাগগুলো, কতগুলো ড্রাগের নাম না বললেই নয়, যেমন অক্সাজোলাডোনিন প্রিপারেশন, মিরোপিনেম কিছু ড্রাগ আছে, কার্বাপিনেম, সিলাস্টেজিন কিছু প্রিপারেশনের কিছু ড্রাগ আছে। তারপর আসে কোলিস্টিমেটিন সোডিয়াম, এগুলো আইসিইউতে ব্যবহার করা হবে। কিন্তু দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু চিকিৎসক, এ কথাটা বলতেও আমার খারাপ লাগছে, আমি কিছু প্রেসক্রিপশন দেখি, এগুলো নিয়ে আমি একটু গবেষণা করি, তারই প্রেক্ষাপটে বলি এগুলা কেন এইখানে গেল, একে তো অ্যান্টিবায়োটিক দেওয়ারই দরকার নাই। তারপর যদি উনি দিচ্ছে সাধারণ অ্যান্টিবায়োটিক দিতে পারতো, কি দরকার ছিল তাকে ওই মিরোপিনেম, কার্বাপিনেম গ্রুপের ওষুধ দেওয়ার? তো এই ব্যাপারে আমরা যদি একটু সতর্ক না হই, তাহলে এমন একটা দিন আছে অ্যান্টিবায়োটিকে আর কাজ করবে না। থ্যাংক ইউ অল।